বানাবো কেক। তার জন্য লাগবে 1 কাপ চিনি, 2টো ডিম আর 1 কাপ ময়দা, 1 কাপ মতো সাদা তেল, তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো, আর লাগবে বেকিং সোডা আর একটু বেকিং পাউডার। তো চিনিটা আগে আমি একটু মিক্সির বোলে গুঁড়ো করে নেব। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর দেখো চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো চিনিটা এখানে তোমরা যদি কম খাও তো একটু কম বেশি করতে পারো, আমি একটু কমই দিলাম, কেন আমাদের দুজনেরই চিনি খাওয়া পারো। তো আর দিয়ে দেবো এই কাপটা মেপে 1 কাপ তেল। এই দেখো সাদা তেল, তোমরা এখানে বাটার ইউজ করতে পারো, আর যারা ডিম না খাও ডিমের বদলে তোমরা 1 কাপ দুধ দিয়ে দিতে পারো। অনেকেই আছে কৃষ্ণ ভক্ত, তারা ডিম খায় না, তো ডিম দেওয়ার দরকার নেই, এই ডিমের জায়গায় 1 কাপ দুধ দিয়ে দেবে। তো এটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা আমি এটা একটু চেলে নেব। তো দেখো ময়দা কিন্তু আমি চেলে নিয়েছি। ময়দা সবসময় তোমরা চেলে ইউজ করবে, কেন ময়দার মধ্যে অনেক দানা দানা থাকে। তো দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ বেকিং পাউডার দেবো। দেখো এইভাবে কাটা কাটা 1 চামচ আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা যদি এখানে পরিমাণটা বেশি করো কেকের, তাহলে আর একটু বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে দেবে। তো 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর দেব 1/2 চামচ খাবার সোডা, বেকিং সোডা। এই যে বেকিং সোডা কিন্তু খুব বেশি দেবে না, তাহলে বেশি সোডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। তো চলো ব্যাটারটা তৈরি করে ফিরে আসছি। এদিকে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি একটা গরম হতে। তো কড়ার মধ্যে দিয়েছি একটা স্ট্যান্ড। তো ভালো করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে, কিছুক্ষণ সময় লাগবে। তো তো দেখো আমি হাত দিয়েই ব্যাটারটা তৈরি করে নিলাম। তোমাদের কাছে যদি বিটার থাকে ওটা দিয়ে করে নেবে, আমারও আছে, কিন্তু সেটা আমার মেয়ে নিয়ে গেছে, ও তো কেকের কাজ করে, তো সে আর আমারটা পৌঁছাচ্ছে না এ বাড়িতে। যাই হোক আমি হাত দিয়েই করে নিলাম। অনেক দিন ধরে ভাবছি একটু কেক বানাবো, তোমাদের দেখাবো। নতুন বন্ধুরা যারা না জানো তারা কিন্তু আমার রেসিপিটা দেখতে পারো, অতি সহজেই কিন্তু ঘরে কেক বানানো যায়। তো ব্যাটার রেডি। তো কেকের একটা বোল নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো ভালো করে তেলটা চারিদিকে একটু মাখিয়ে নেব। ব্রাশ দিয়েও করতে পারো, যাদের কাছে ব্রাশ আছে, যার কাছে না আছে সে হাত দিয়েও করতে পারো। আর হ্যাঁ, এখানে যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে তো তোমরা বাটার পেপার ইউজ করতে পারো। তো আমার কাছে নেই, আমি এই যে একটু তেল লাগিয়ে আর এই দেখো ভালো করে বাটিটার গায়ে একটু মাখিয়ে নেব। এই যে এটা করার কারণ হচ্ছে কেকটা তাহলে ভালো করে মানে বেরিয়ে আসবে যখন তুমি কেকটা। তো এই দেখো এক্সট্রা যে ময়দাটা ওটা আমি এভাবে ঝেড়ে নিয়ে নেব। এই দেখো এর মধ্যে এবার এই ব্যাটারটা দিয়ে দেবো। তো দেখো ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি, ভালো করে সব ব্যাটারটা আমি নিয়ে নেবো এর মধ্যে। আমার কাছে কিছু কিশমিশ আছে, তো আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। যা বাদামটা গোটা পড়ে গেছে, তো কিছুটা আমি একটু পরে দেবো। এই দেখো আমি একটা কড়া গরম হতে দিয়েছি, আর এই যে কড়ার যে ঢাকাটা একটা ছেঁড়া আছে এখানে কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এই দেখো এবার আমি এই বোলটা বসিয়ে দেবো এর মধ্যে, আর গ্যাসটা করে দেবো একদম লো। 20 মিনিট রাখবো, কেক কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো তোমাদের 20 মিনিট পরে আমি দেখাচ্ছি কেক কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা কেক কেমন ফুলছে, আর যে কিশমিশগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু তলায় চলে যাচ্ছে, ওই জন্য আমি। তো বন্ধুরা কিছুটা ড্রাই ফ্রুটস আমি আগে দিয়েছিলাম আর কিছুটা রেখেছিলাম পরে দেব, কেন সবই যদি আগে দিয়ে দিতাম তো একদম সব নিচে চলে যেত, আর এই যে ওপর থেকে দিলে একটু দেখতে সুন্দর লাগে, তাই আমি কিন্তু এটা পরে দিলাম। তো তোমরাও এইভাবে করতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো ফ্রুটসগুলো দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না কেকটা পুরো রেডি হবে। দেখো বন্ধুরা কেক কিন্তু রেডি হয়ে গেছে। চলো তোমাদের একটু খুলে দেখাই, আর আমি একটু চেক করে নিই। এই দেখো কেমন কালার এসছে, দেখো সাইডগুলো দিয়ে, তো আমি একটু দেখে নেব। একদম রেডি হয়ে গেছে। তো এটা যদি আরও একটু ঢাকা দিয়ে রাখো না, তো সুন্দর কিন্তু মানে কালারটা আসবে যেরকম সাইডে,
তো আমার তো আর টাইম নেই, আমাকে বেরোতে হবে। তো আমি আবার নামিয়ে দেবো। কেক কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও আর একটু কালার, তো একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবে, তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। আর চলো কেকটা নামিয়ে দেখে নিই ঠিক কেমন হয়েছে। তো দেখো কেকটা আমি এবার সাইডগুলো একটু এই ছুরিটা দিয়ে ছাড়িয়ে নেবো। একটু গরম, তো আমাকে গরম গরম ওই কাজটা করতে হচ্ছে। তোমরা যারা ঘরে থাকবে তারা একটু ঠান্ডা হলে আর কেকটাকে বের করবে। তো এই যে দেখো আমাকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে সাইডগুলো। তো এবার আমি উল্টে দেবো। তো কেকটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি একটু ঠুকলেই কিন্তু এই দেখো তো বেরিয়ে এসছে কেক। এবার আমি একটু উল্টে দেবো। তো দেখো কেমন হয়েছে। তো চলো তোমাদের একটু কেটে দেখাই। তো যেমন ইচ্ছা সাইজে তোমরা কেটে নিতে পারো। তো এই দেখো কেকটা কিন্তু কেটে নিয়েছি। এই যে কেমন হচ্ছে দেখো, পুরো দোকানের মতো। এই দেখো কত সফট। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর এই যে এই ফ্রুটসগুলো আমি একটু পরে দিয়েছি, না হলে নিচে চলে যায়। তো যাই হোক, তোমরা চাইলে আরও একটু আগে দিতে পারো। তো অনেক দিন পরে করেছি, আমি একটু টেনশানে ছিলাম। তো যাই হোক ভালোই হয়েছে, খারাপ কিন্তু হয়নি। দেখো দেখে বুঝতেই পারছো, এই দেখো কত সফট। তো তোমরাও বানিয়ে ফেলো করে। চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে কেকটা। আমার তো মনে হচ্ছে দারুণ হয়েছে। এই দেখো কত সুন্দর। তো চলো একটু খেয়ে দেখি। ভিডিওটা সবাই দেখো, আমার পাশে থেকো।